সরকার পতনের পর অপরাধীদের পালানো ঠেকাতে সব স্থল বন্দরে জারি করা হয় সতর্কতা। এরপর বেনাপোল বন্দর দিয়ে পালানোর চেষ্টা করছেন অপরাধীরা। এতে অসাধু কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাতে বেনাপোল সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতের রাজনৈতিক আশ্রয়ে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত রাজনৈতিক নেতাকর্মী, সরকারি চাকরিজীবী এবং প্রশাসনের অনেক কর্মকর্তা, এদের নামে কিন্তু মামলা দেওয়া হয় এবং এই মামলা দায়েরের পর থেকে কিন্তু ভারতে পালানোর কিন্তু হিড়িক পড়েছে। আমরা লক্ষ্য করেছি যাতে ভারতে পালাতে না পারে এর জন্য কিন্তু সরকার ভারতে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং নিষেধাজ্ঞা জারির পরই কিন্তু সীমান্তরক্ষী বর্ডার গার্ড বিজিবি আমরা দেখতে পেয়েছি বেনাপোল শিবিরে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং তাদের এই নিরাপত্তা ব্যবস্থার কারণে গত এক সপ্তাহে কিন্তু 3 জন এই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে কিন্তু আটক হয়েছে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম নওশাদ পল্লব, অপরজন হচ্ছে নবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সচিব হালদার এবং ছুটি না নিয়ে অনিয়ম করে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্য শাওন ঘোষকে আটক করা হয়। তবে বর্ডার গার্ড বিজিবি সদস্য কিন্তু তাদের কড়া নজরদারি থাকলেও আমরা দেখতে পেয়েছি চেকপোস্ট, ইমিগ্রেশনের যে কাস্টমস আছে, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কিন্তু এ ধরনের যারা অনিয়ম অথবা দুর্নীতিবাজের সাথে জড়িত তারা কিন্তু ভালো করে পালানোর সুযোগ পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। গত 23শে আগস্ট যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পল্লব তিনি যখন ভারতে যান তিনি কিন্তু বৈধ পথ দিয়ে না গিয়ে কিন্তু কাস্টমস ইমিগ্রেশনের যে একটি বন্ধ গেট আছে সেই বন্ধ গেটের দিয়ে কিন্তু ইমিগ্রেশনের ভবনে প্রবেশ করেন এবং তাকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের সহযোগিতা করেন হচ্ছে কাস্টমসের সুপার শিবলি নোমান এবং কাবুর নওয়ার সুপার। তাদের সহযোগিতায় কিন্তু তারা এই বন্ধ থাকা গেট দিয়ে ছাত্রলীগের সেক্রেটারি সহ 5 জন ইমিগ্রেশনের ভবনে প্রবেশ করে। তবে বিজিবি সদস্যদের হস্তক্ষেপের মুখে কিন্তু নাম, ঠিকানা এবং তথ্য যাচাইয়ের সময় কিন্তু সে আটক হয় এবং তার আটকের পর কিন্তু পুলিশের সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ইমিগ্রেশন কাস্টম ভবনে কিন্তু এখনো বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে তারা যাতায়াত করছেন এবং এই যাতায়াতের সুযোগে কিন্তু এ ধরনের যারা অনিয়ম করে যারা ভারতে পালাচ্ছেন তারা পালানোর সুযোগ পাচ্ছেন। যশোর 49 ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক আমাকে জানিয়েছেন যে যাতে কোনোভাবে বেনাপোল সীমান্ত এবং ইমিগ্রেশন হয়ে তারা অবৈধভাবে তারা কেউ যেন ভারতে না যেতে পারে তার জন্য তারা সর্বোচ্চ নিরাপত্তা জারি করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দর থেকে।